আজকে তোমাদের সাথে নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প নিয়ে আলোচনা করতে চলেছি। তিনি তার গল্পের নাম রস রেখেছেন কোন অর্থকে বোঝাতে, সেটা বোঝানোর জন্য গল্পের মধ্যে থাকা কিছু লাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা এই আসলে রস বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন বা কোন দিকটা ইঙ্গিত করেছেন সেটা বুঝতে পারবে। রস গল্পের মোট প্রধান তিনটি চরিত্র মোতালেব এবং তার দুই বিবি। প্রথম যে ছিলেন সে হচ্ছে মাজু খাতুন আর দ্বিতীয় ফুলবানু। তো মাজু খাতুনকে উদ্দেশ্য করে মোতালেবের উক্তিটা তোমাদের সামনে তুলে ধরছি। তো মোতালেব মাজু খাতুনকে উদ্দেশ্য করে বলছে, কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। আবার এও বলেছে, তুমি হইলা নেশার কালে তারি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে তাকো তুলনা। এ তো গেল মাজু খাতুনের উদ্দেশ্যে বলা কথা। এবং ফুলবানুর প্রতি মোতালেবের যে সংলাপ লক্ষ্য করা গেছে গল্পে, তার কিছু লাইন তোমাদের সঙ্গে শেয়ার করি। মোতালেব ফুলবানুকে বলছে, গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসে ফুরায় ফুল যান, কেবল তোমার রসই বছরে 12 মাসই চইয়া পড়ে। আবার এও বলছে, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রসও লাগে। তো এই গল্পের মধ্যে যে উক্তিগুলো বা সংলাপগুলো লেখক তুলে ধরেছেন, এর মাধ্যমে আমরা রস বলতে কিন্তু দুই ধরনের রসের কথা বুঝতে পারি। একটি হলো খেজুর গাছের রস, যে রস থেকে গুড় তৈরি হয়, আর একটা হলো যৌবনের রস। এই রস গল্প লেখার অনুপ্রেরণা তার মনে যেভাবে জেগেছিল সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের নরেন্দ্রনাথ মিত্রের বাড়ি ছিলেন পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে গ্রামের বাড়িতে পূর্ব দিকে ছিল একটা পুকুর। সেই পুকুরের চারধার ছিল অজস্র খেজুর গাছ। ছোটবেলা থেকে তিনি দেখতেন তাদের বাড়ির প্রতিবেশী কিষাণকে সে সব খেজুর গাছের মাথা কেটে মাটির হাঁড়ি বেঁধে রাখত। বাঁশের নল বেয়ে সেই হাঁড়িতে সারা রাত ধরে ঝিরঝির করে রস পড়ত। সেই রস কড়াইতে করে বড় বড় মাটির হাঁড়িতে করে জ্বালিয়ে গুড় তৈরি করতেন ওনার মা জেঠিমারা। শীতের দিনে রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া মায়ের পিঠের কাছে দাঁড়িয়ে তিনি দেখতেন, রোজ দেখতেন। মোতালেব, মাজু খাতুন ও ফুলবানুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই রস গল্পটি। গল্পটিতে তিনটি চরিত্রের হৃদয়ের আকর্ষণ যেমন দেখানো হয়েছে, তেমনি কাজ ফুরিয়ে গেলে চরিত্রগুলিকে অপমান করতেও দেখানো হয়েছে। খেজুর রসকে ঘিরে রূপ সৌন্দর্যের সঙ্গে জীবিকার সংঘাত নরেন্দ্রনাথ মিত্র নিপুণ তুলিতে ফুটিয়ে তুলেছেন। এই গল্পের নায়ক চরিত্র মোতালেব ও দুটি নারী চরিত্রের পরিচয় আমরা পেয়েছি। তারা হলো মাজু খাতুন ও ফুলবানু। নারীর দৈনিক সৌন্দর্য মোহিত হয়ে জীবন ও যৌবনের চাহিদা মেটানোর জন্য সুচতুর মোতালেব রসের হাঁড়িকে ব্যবহার করেছে। সেজন্য সে ফন্দি ফিকিরও করেছে। তো চলো আর কোনো সাসপেন্স না রেখে মূল গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গল্পটা লেখক এইভাবে শুরু করেন। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝরতে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেবের। এর আগের বউ বছর খানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেব। আর মাজু খাতুন 30-এ না পৌঁছালেও তার কাছাকাছি গেছে। ছেলে বলে ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি, কালীঘাটে সেইদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই, তেমনি মাজু খাতুনের আছেই বাকি। পাক সিন্ধু ভরে যেন কত সুরদানা রেখে গেছে রাজেক মিঠা।
মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে, যে তার ওয়ারিশই পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটা রয়েছে কাঠাখানে, আর আছে একখানা পোড়ো পোড়ো সনের কুড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই পায় এমনকি একখানা ডানা কাটা হুড়ির মতো চেহারা। দরজাল মেয়ে মানুষের রাটসাটি শক্ত করণটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা থেকে ভোলে পুরুষেরা মন তাদের মুগ্ধ হয়। মাজু বিবি মোতালেবের মতো স্বামী পেয়ে, পছন্দের কাজ পেয়ে মনে মনে খুবই খুশি হয়। আন্তরিকতায়, যত্নে, ভালোবাসায় মোতালেবকে সে ভরিয়ে তুলতে চায়। কিন্তু মোতালেব তো মাজুকে নিয়ে সংসার করার জন্য তাকে নিকা করেনি। সে তাকে নিকা করে ভালো গুড় তৈরির যন্ত্র হিসাবে। ভালো গুড় বেশি দামে বেচে পছন্দের প্রার্থীকে ঘরে আনবার পরের টাকা জোগাড় করতে। যেদিন সেটা টাকা জোগাড় হলো, সেদিন গুড়ের মরশুম শেষ হলো। সেদিন মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিল মাজুকে। মাজু বিবি বুঝলো কত বড় শয়তান, সাংঘাতিক ছল চাতুরির মানুষ তার পছন্দের স্বামীটা। মাজুকে তাড়িয়েই মোতালেব ঘরে এনেছে ফুলবানুকে। তাদের সুখ যেন আর ধরে না। পড়শিদের মুখে কথা শুনে মাজু খাতুনের বুকটা জ্বলে ওঠে ঈর্ষায়। তার মনে হয় সে যেন পাগল হয়ে যাবে। এই মনোকষ্ট খোঁচাবার জন্য সে ভাসুরে আনা সম্বন্ধ 50 বছরের বুড়ো নাদির শেখকেই নিকা করে এবং তার সংসার করে। নাদির শেখ এবং মাজু খাতুনের সংসারে রসগুড়ের কোনো বালাই নেই। গল্পটি পাঠ করলে আমরা জানতে পারবো, ফুলবানুকে ভালোবেসে বিবাহ করলেও পরে যখন ফুলবানু ভালো গুড় বানাতে পারে না, তখন মোতালেব তাকে মানসিক দিক থেকে অত্যাচার শুরু করে। এবং পরে 1-2 দিন দুভার ভালো রস নিয়ে নাদির শেখের বাড়ি হাজির হয় মোতালেব। সে 2 ভালো গুড় যদি মাজু বিবি বানিয়ে দেয়, তাহলে হাটে নিয়ে গিয়ে অচেনা খরিদ্দারকে সে বেচবে। মাজু প্রথমে গালমন্দ করলেও এই অসহায় অনুতপ্ত দ্বিতীয় স্বামীকে তাড়িয়ে দিতে পারেনি। এই ছিল রস গল্পের বিষয়বস্তু। বাংলা সাহিত্যের 20 শতকের 4 দশকে নারী চরিত্রগুলি সমমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে, কেননা নারীদের মধ্যে ভালো মন্দ বোঝার সময় এসে গেছে, আর পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। তারা বুঝতে শিখেছে 4 দশকে দাঙ্গা, মন্বন্তর, প্রাকৃতিক বিপর্যয়, নারীশক্তির আধ্যাত্মিক অবক্ষয় ঘটেছে। সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে তারা দুর্বল হয়ে পড়েছিল। তাদের মধ্যে কেউ কেউ আবার বীরাঙ্গনা হিসেবে প্রতিবাদী হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। চরিত্রটি যেন মধ্যবিত্ত ধ্যান ধারণা থেকে সরে এসে ধীরে ধীরে সমকালের উপযোগী আধুনিক চরিত্র হয়ে উঠেছে। মাজু খাতুন তার মুসলিম সমাজের নিয়ম কানুনের মধ্যে বন্দী নয়। 21 শতাব্দীতে 3 তালাকের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বিল পাশ করেছে। তার ফলে নারীরা নিজেদের মনের কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পেরেছে। অন্ধ কুসংস্কার থেকে আজকের দিনের নারীরাও মুক্ত হতে পেরেছে। ফলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। কিন্তু রস গল্পের মাজু খাতুনকে দেখে আমরা বুঝতে পারি, ওই সময়ে মুসলিম সমাজ 3 তালাকের মতো কোনো আইন ছিল না। তবু সে নিজের ভালো মন্দ বুঝতে পেরেছে। নিজের জীবনে শান্তিতে থাকার জন্য মোতালেবের মতো স্বার্থপর মানুষকে ঘৃণা করেছে। মাজু খাতুনের চরিত্রের মধ্যে দিয়ে লেখক তৎকালীন সমাজের চিত্রটা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক সমাজ নারীদের অবস্থানের চিত্রটিও লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নারীরা যে অবহেলিত নয়, তাদেরও মান মর্যাদা আছে, মাজু খাতুনকে দেখলেই তা বোঝা যায়। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকে এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, যদি গল্পটা তোমাদের পাঠ করে শোনাতে বলো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের গল্পটা পাঠ করে শোনাবো। নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প নিয়ে অনেক আগে একটি হিন্দি মুভি বেরিয়েছিল। মুভিতে নায়কের অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। মুভিটার নাম ছিল সওদাগর। তো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে সওদাগর মুভিটা দেখে নিতে পারো। তাহলে তোমাদের এই রস গল্পর
ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে।